আমি রাজ্যবাসী এবং রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, পারলাম না। সেটাই ওনার ভয়ঙ্কর আক্ষেপ ছিল, বারবার বলতেন। আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে যে রাতে ঘটেছিল সেই ভয়াবহ ঘটনা, সেদিনই প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি চেষ্টা করেছিলেন বাংলাকে দেশের শিল্প মানচিত্রে প্রথম সারিতে তুলে আনতে, কৃষিকে ভিত্তি করে শিল্পকে ভবিষ্যৎ করতে, কিন্তু পারেননি। উল্টে তাঁর আমলেই পতন হয়েছে 34 বছরের বাম দুর্গের। কিন্তু রাজনৈতিক জীবনে সাফল্য ব্যর্থতার মিশেলের মধ্য দিয়ে এগোনো বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর তাঁর ঘোর রাজনৈতিক বিরোধীও একটা কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন, তাঁর সততা, তাঁর অনাড়ম্বর অতি সাধারণ সরল জীবনযাপন অতুলনীয়। মৃত্যুর 1 বছর পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের হতাশা আক্ষেপের আখ্যান শোনা গেল তাঁর একচিলতে ফ্ল্যাটের অন্দরে। সেদিন যখন বাড়ি ঢুকলেন, মানে তখন সুচেতন ওনাকে বলল যে বাবা বাঁচলাম, তুমিও হেরে গেছো, নাহলে সকলে হেরে যাচ্ছে, তুমি যদি জিততে আমার খুব খারাপ লাগতো। উনি কি বললেন? উনি ওকে হেসে উত্তর দিলেন। হেরে যাওয়াটাকে উনি খুব মনোভাবেই নিয়েছিলেন, স্বাভাবিকভাবে। নন্দীগ্রামে যেদিন গুলি চলে সেদিন বাড়ি ফেরার পর কেমন ছিল বুদ্ধবাবুর মেজাজ? পার্টির ভূমিকা তো অবশ্যই ছিল, উনিও তো চাইছেন না যে জোর করে কোনো ভাবে করতে। উনি বহুবার সমঝোতা করতে চেয়েছেন। পার্টিকে এর মধ্যে মানে আনা উচিত নয়। অত সভ্য ভদ্র সুশিক্ষিত মানুষ উনি চাননি যে জোর করে আন্দোলন যারা করছে তাদের তুলে দেওয়া। নন্দীগ্রাম যখন গুলি চললো, এত মানুষ মারা গেলেন, এটা ঠিক উনি আমাদের সাথে শেয়ার করেননি। তবে সেদিন উনি খুব মানে গম্ভীরও ছিলেন এবং কথাও কম বলছিলেন, কারণ ওনার ভেতরটা ভীষণ সফট, তো এই বানা যাওয়াগুলোকে ঠিক মেনে নিতে পারেননি। জীবনের বড় অংশের কথা লিখে গেছেন আত্মজীবনীতে। অপ্রকাশিত সেই আত্মজীবনীর তথ্য এদিন প্রকাশ্যে আনলেন স্ত্রী। একটা লেখা ওনার আছে, সেটা হলো আত্মজীবনী, কিন্তু সেটা উনি থাকাকালীন ওনার কঠোর নির্দেশ ছিল প্রকাশিত হওয়া তো দূরের কথা, এটা যেন খবর বাইরে না আসে। 7 বছর ছেড়ে দিলে 2017 থেকে 2024 বাকিটা সবটা আছে সেই আত্মজীবনীতে। আত্মজীবনীর কোন পর্যায় পর্যন্ত উনি লিখে গেছেন, মানে লিখে যেতে পেরেছেন? 2015-16 পর্যন্ত। জ্যোতি বসু অনেকবার বলেছিলেন, বন্ধু বান্ধবরাও বলেছিলেন, কিন্তু কখনো ছোট্ট এই ফ্ল্যাট ছাড়তে রাজি হননি বুদ্ধদেব ভট্টাচার্য। এখান থেকেই রাজনীতি, রাজ্য চালানো, গান শোনা, সাহিত্য রচনা থেকে আটপৌরে জীবনযাপন। টেবিল ছিল না, এই ঘরে চেয়ারে বসে পায়ের ওপর লিখতেন। স্ত্রীকে নিয়ে কখনো ফ্লাইটে চড়েননি, বেড়ানো বলতে দীঘা বা উত্তরবঙ্গ। আজ সব স্মৃতিরা ভিড় করছে মীরা ভট্টাচার্যর মনে। পাম অ্যাভিনিউর একচিলতে ফ্ল্যাটে বুদ্ধদেব আছেন ছবি হয়ে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।